নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে বলছি। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আজকে আমি রান্না করছি আলু দিয়ে চিংড়ি মাছ। তো রান্নাটা শুরু করে দিয়েছি। আমি চুলোয় কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। মাছটা আমি আগে থেকে ভেজে তুলে নিয়েছি। আসলে চিংড়ি মাছটা সকলেরই পছন্দ, তবে যাদের অ্যালার্জির প্রবলেম তাদের একটু সমস্যা হয়ে যায়। তো আমি ছোটো মাছ রান্না করেছি আর একটা মাছ রান্না করেছি। তো এটা ছেলের জন্য করছি। ছেলে আবার চিংড়ি ছাড়া কোনো মাছ খায় না, চিংড়ি মাছটা পছন্দ, তো ওর জন্যই এই তরকারিটা আমি করছি। তো দেখো, কড়াইয়ে আমি জিরে দিয়ে দিয়েছি, একটা শুকনো মরিচ, তেজপাতা, একটা সাদা এলাচ, দারচিনি দিয়ে আর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি। আর বেটে রাখা মশলা, পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি মশলাটা তেলে কষিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, লবণটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তরকারিটা আমি একটু ঝালটা একটু বেশি দিয়েছি, কারণ চিংড়ি মাছের তরকারিটা এমনিতে একটু মিষ্টি মিষ্টি হয়। তো আমি একটু কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়েছি আর একটু গুঁড়ো দিয়েছি অল্প করে। তো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। তো আলুটা এখন দিয়ে দেবো আমি তরকারিতে। চিংড়ি মাছে আলুটা বেশ ভালো লাগে, তো আমি একটু পরিমাণে একটু বেশি দিয়েছি আলুটা। ছেলে এত আলু খাবে না, তো যাই হোক আমার ভালো লাগে খেতে, তাই আলুটা একটু বেশি দিলাম। বন্ধুরা, তোমাদের নতুন নতুন কমেন্ট পেতে বেশ ভালো লাগে। বোঝা যায় যে তোমরা আমার পাশে আছো, ভালোবাসাটা বোঝা যায়। তো তোমরা সবসময় পাশেই থেকো, এই কামনাই করি। বিশেষ করে লাবণ্য দিদি ভাই, শান্তি আপা, শান্তি রান্নাঘর থেকে শান্তি আপা, তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার ভিডিওটা দেখো এবং যে পাশে থাকো, আমি এটা বুঝতে পারি, অনুভব করি। তো শান্তি আপা তো অনেক ভালো ভালো রান্না করো, অনেক সুন্দর রান্না করো। আর লাবণ্য কিচেনের লাবণ্য দিদি ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার কণ্ঠটা আমার বেশ ভালো লাগে। তুমি যখন কথা বলো, তোমার কণ্ঠের মধ্যে একটা মিষ্টি ভাব আছে, আমার খুবই ভালো লাগে। আমি আমার মেয়েকে বলি যে তোমার এই আন্টির কণ্ঠটা আমার বেশ ভালো লাগে। তো দিদিভাই, শান্তি আপু, তোমরা কোথায় থাকো অবশ্যই জানিও, জানতে বিশেষ ইচ্ছে হচ্ছে আর কি, জানালে খুশি হব। যে আম্মু তোমাদের পাশে আছি, সব সময় পাশে থাকি, তোমরাও পাশে এভাবে থেকো, এটাই কামনা করি, এবং ভালো থেকো, তোমাদের সুস্থতা কামনা করি। আমরা সবাই সবসময় সবার পাশে থাকবো, এটাই আমাদের ভালোবাসা। আসলে আন্তরিকতা, মায়া, মমতা, ভালোবাসা এগুলো দিতে এবং পেতে অর্থের প্রয়োজন হয় না, শুধু একটু মন আর ভালো মানসিকতাটা হলেই হয়। তো হয়তো তোমাদের কাছ থেকে এটা আমি পাচ্ছি, এটাই ভালো লাগে। তো আমিও তোমাদের পাশে আছি, মনে করো যে তোমাদের পাশেই আমি থাকবো সবসময়। আরেকজনের নাম বলছি, তোরা কুণ্ডু। সে সব সময় আমার পাশে থাকে, আমাকে অনেক লাইক করে প্রত্যেকটা ভিডিও, সে আমার ভিডিওগুলো মন দিয়ে দেখে এবং সব সময় পাশে থেকে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোরা কুণ্ডু, ভালো থেকো, সুস্থ থেকো। তো যাই হোক, তরকারিটা আমার ফুটে উঠেছে, আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি, মাছটাও তরকারিতে দিয়ে দিলাম। আমরা সবাই সবার পাশে থাকব এবং যার যার স্বপ্নগুলো পূরণ করব, এতেই আমাদের সার্থকতা। জীবনের মূল্যটা এখান থেকেই শুরু হয় আর কি। তো
তো রান্নাটা প্রায় শেষের দিকেই আমার। আমি এখন তরকারিতে একটু জিরে বাটা আর গরম মশলা বাটা করে রেখেছি, ওটা দিয়ে দেব। তরকারিটা ফুটছে, তো নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। বাটাটা দিয়ে দিলাম, মশলা জিরা আর গরম মশলা বাটাটা। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকার চেষ্টা করো, একটা সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো, সবসময় এই কামনাই করি। আর তোমরাও আমার পাশে থাকবে এই আশাতে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ধন্যবাদ।